ওকে, তাহলে আমরা শুরু করি। আশা করি সবাই চলে আসছে এখানে। আর যারা আসার এখন আসে নাই, সমস্যা নাই, তারা হয়তো বা রেকর্ডটা পেয়ে যাবে আর কি। আচ্ছা, তো আমরা আসলে আজকে দেখবো যে কিভাবে এডুবিস্টকে সেট টাইপের বান্ডিল বা ভেক্টর কিভাবে তৈরি করা যায়। কিছু কিছু টেমপ্লেট আছে, সবকিছু আসলে আপনারা এআই দিয়ে করে ফেলবেন, বা ওকে চ্যাট জিপিটিতে বললেন যে আমাকে 6টা 8টা বান্ডিল সেট দেও, সে আপনাকে ওই পরিমাণ সেট দিল, আপনি জেনারেট করলেন, তাহলে তো হইলো না। কিছু কিছু টেমপ্লেট আছে, ওইগুলোকে যদি ট্রেন করতে পারেন ভালো করে, তাহলে প্রপার ওয়েতে আপনারা পুরোপুরি যে ডিজাইনগুলো আছে ওগুলো পাবেন। ওইগুলো কিছু টেকনিক আছে, আমি আজকে আপনাকে দেখাবো, পাশাপাশি দিয়ে দিব জিনিসগুলো। হ্যাঁ, যেমন আমার কাছে কিছু ফর্মুলা আছে, এইগুলো আমি রাখছি। এই ফর্মুলাগুলো আপনার গ্রুপে পেয়ে যাবেন। তো আমি প্রথমে এই ফর্মুলাটা কপি করলাম, কিভাবে করতেছি ওইটা একটু মাথায় রেখেন। যে প্রথমটা কপি করলাম, করার পরে আমি চ্যাট জিপিটিতে যাই। চ্যাট জিপিটিতে যাওয়ার পরে হচ্ছে এখানে আমি পেস্ট করে দিব। তারপর এখানে দেখেন নিশ নেম নামে একটা অপশন পাবেন। ওইখানে আপনি নিশটা দিয়ে দিবেন, আপনি কোন নিশের উপরে কাজ করতে চান। তো ওই নিশের উপরে এখান থেকে আমার কিছু নিশ দেওয়া আছে, আমি যেগুলো টপ ট্রেন্ডিং এ আছে এখন, এগুলো আমি নিশগুলো দিয়ে রাখছি, আপনারা এইগুলো পেয়ে যাবেন, সমস্যা নেই। আপনারা চাইলে আপনাদেরও কিছু নিশ হয়তো থাকতে পারে, রিচার্জ করে বের করতে পারেন। আরো কিছু রিচার্জের ওয়ে আছে, ওইগুলা পরে যাচ্ছি। আমি এখান থেকে যে কোনো একটা নিই, যে কোন নিশ নিয়ে আমি কাজ করতে পারি। ফর এক্সাম্পল এখান থেকে কমন একটা নিশ নিই, যেমন সামার ভ্যাকেশন। এটা একটা মোটামুটি কমন। এই টাইপের নিচগুলো ফাইল কিন্তু অনেক আছে, কিন্তু আমি যে টেকনিক আছে দেখাবো, এগুলো আপনার অ্যাপ্লাই করলে দেখবেন তো মোটামুটি অনেকগুলো অ্যাপ্রুভ পাবেন, কোনো সমস্যা হবে না, সিমিলার কন্টেন্ট বা কোয়ালিটি আসবে না অবশ্যই। হ্যাঁ, এরকম টাইপের অনেকগুলো আছে, সবকিছু তো আর একসাথে কভার করা সম্ভব না। আমি যেটুকু পারি আজকে দেখাই দিব। তো একটা নিশ আমি কপি করলাম, করার পরে এখানে নিশের জায়গায় আমি দিয়ে দিলাম এটা। দেওয়ার পর আমি এন্টার দিব চ্যাট জিবিটিতে। এটা প্রিমিয়াম বা প্রো বা ফ্রি, সবগুলোতে ইউজ করতে পারেন, সমস্যা নেই। তো এটা দেওয়ার পরে হচ্ছে সে আমাকে কিছু, এই যে আমি নিচে দিছি, এই নিচের উপরে সে আমাকে 20টা ভেরিয়েন্টের কিছু প্রম আমাকে দিবে আর কি। আপনারা চাইলে এখানে 20-এর জায়গায় 10 দিতে পারেন, 5 দিতে পারেন। এর নিচে যে আউটপুট অপশনটা আছে এখানে, এই যে এখানে এখানে 1 থেকে 20, 15, 10 এরকম দিতে পারেন, সমস্যা নেই। তো এখানে যে আউটপুটটা পাইলাম, এখানে প্রায় আরো 20টা দিছে। সে আমি যে নিচটা দিছি ওই নিচের উপরে সে আমাকে 20টা ভেরিয়েন্ট দিয়ে দিছে আর কি। এখন কি করব, এখন আরেকটা ফর্মুলা আছে আমাদের। তো এই ফর্মুলাটাতে আমি যাই, ফর্মুলা টু আবার নিয়েন না, শুধু ফর্মুলা টু নিচ থেকে নেবেন আর কি। নেওয়ার পর হচ্ছে এখানে এটা কমেন্ট পর্যন্ত কপি করবেন। কপি করার পর এটা পেস্ট করে দেন। তারপর হচ্ছে এখানে দেখেন কিওয়ার্ড। হ্যাঁ, তো আমার যে 20টা কিওয়ার্ড দিছে, এই 20টা কিওয়ার্ড থেকে আমি একটা একটা করে এখানে বসাই দিব। তো একটা বসাইলাম, বসানি কিওয়ার্ডের জায়গায় বসাই দিলাম, তারপর এন্টার দিই। এখন সে আমাকে প্রপার ওয়েতে এই কিওয়ার্ডের উপর একটা ফর্ম আমাকে বানাই দিবে, হ্যাঁ, যেটা আপনার ইউনিক টাইপের হবে। তো এই ফর্মটা আমি কপি করি, আইডিওগ্রামে যাবো। এটা অবশ্যই আইডিওগ্রাম ছাড়া হবে না, এগুলো আইডিওগ্রামের উপরে বেস করা। আইডিওগ্রাম প্রিমিয়ামটাই ইউজ করবেন, ফ্রিতে আসলে এরকম কোয়ালিটি পাবেন না। তো এটা পেস্ট করার পরে এখানে মডেলটা কত নেবেন, লেটেস্ট মডেলই নেবেন। নেওয়ার পরে ইমেজ আপনারা একটা দেওয়া ট্রাই করবেন, একটাতে বা ভালো কোয়ালিটি আসবে আর কি। ওয়ান আর সাইজটা আপনারা এই যে টাইপের জিনিসগুলো, এগুলো হচ্ছে আপনার 4:3 হলে মানে বেস্ট সাইজটা পাবেন আর কি, রেজাল্টটা ভালো আসে। তাছাড়া আপনার 16:9 রাখতে পারেন, কিন্তু আমি মূলত 4:3 দিয়ে করি, যাতে সুন্দর আসে। দেওয়ার পরে এখান থেকে ডিজাইন দিয়ে দিবেন, এখানে এই যে এক্সপ্লোর, এখান থেকে ডিজাইন এটা সিলেক্ট করবেন অবশ্যই 100%। এটা ছাড়া হবে না। আর এখানে ক্যারেক্টার কালার কিছু দিতে হবে না। তারপরে আমি এন্টার দিই। তো দেখি এটার কোয়ালিটি কিরকম বা কি রেজাল্টটা আমাকে দেয়। এটা হইতে হইতে পাশাপাশি আমি আরেকটা করি। আরেকটা হচ্ছে এখানে যে সেকেন্ড অপশনটা আছে, এটা আমি নিই একটু এখান থেকে। যেমন এটা আমি কপি করি, আবার কপি করে এখানে দিই। দেওয়ার পরে সেকেন্ড যে আমাকে দিচ্ছে আরো একটু অপশন, আমি এখান থেকে এটা একটু নেই, 12 নম্বরটা নেই। নেওয়ার পর ওই সেম কিওয়ার্ডের জায়গায় আমি বসে দিই। এই থার্ড ব্র্যাকেটের ভিতরে বসাতে হবে। তারপর এন্টার দিলাম, আরেকটা প্রম্পট দিবে আমাকে। এই প্রম্পটটা আমি কপি করি। দেখেন আমাকে কত সুন্দর একটা ডিজাইন দিছে। তো এটা আমি একটু ডাউনলোড করি। তারপর হচ্ছে আরেকটা দিই, এখান থেকে দিয়ে সেম স্টাইল সবকিছু ডিজাইন রাখার পরে হচ্ছে আবার এন্টার দিই। তো এইভাবে করতে পারেন আপনি। এখানে নিজগুলো চেঞ্জ করে করে আপনার মতো করে এই যে ফর্মুলাগুলো আপনি ইউজ করতে পারেন। এখানে একটা দেখেন, আমি কিন্তু আপনাদেরকে বলছি ফর্মুলাটা কপি করেন না, কিন্তু আমি নিজে এখান থেকে ফর্মুলাটা হয়তো নিয়ে নিছি, এটা রাখেন না। হ্যাঁ, ইউআর থেকে শুরু করবেন আর কি। আচ্ছা, এটা জেনারেট হোক। দেখেন এখানে আমাকে আরো দিছে, বেরিয়েন্ট গুলো দিছে, হ্যাঁ 9টা বেরিয়েন্ট দিছে। আমার এখানে এটা ডাউনলোড করি, পিএনজি ফর্মে ডাউনলোড করবেন, কোয়ালিটিটা ভালো আসবে। ওকে, তো দুইটাই আপাতত করি, আর বেশি না করি। তো তারপর হচ্ছে এটা আমি ইলাস্ট্রেটরে নেই।
আউটপুটটা কত নেবেন? আউটপুটটা সবচেয়ে বেস্ট সাইজ হচ্ছে আপনার 4000x2200 পিক্সেল নেবেন। পিক্সেল হচ্ছে আমি উইথ নিব 4000, 4000x2200 নিব 2200। এই টাইপের ডিজাইনের জন্য এটাই বেস্ট সাইজ আমি ইউজ করি আর কি। আপনারা চাইলে একটু বেশি করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে কোনো বাধ্যবাধকতা দরাসহ কোনো নিয়ম নাই যে এইটাই করতে হবে। তো আমি প্লেসে যাই, আগের নিয়ম এটা এখানে দিই। দাঁড়ান, এখান থেকে গাইডটা চলে গেছে হয়তো বা। আচ্ছা, এখান থেকে এমবেড করে নিই, যেহেতু দাগটা চলে আসছে এখানে এমবেড করে নিলাম। তো আমি একটা করি, এটা করি। এখানে ইমেজ থেকে স্ক্রেচ আর্ট দিয়ে করবো সবসময়, তাহলে বেস্ট রেজাল্ট হবে। স্ক্রেচ আর্ট, তারপর হচ্ছে এক্সপান্ড। দেখেন এটার কোয়ালিটি দেখেন মোটামুটি ঠিক আছে। আমাদের নর্মাল যে ভেক্টরগুলো আছে এটারই এগুলো দেখেন, ভেক্টর যেহেতু প্রত্যেকটা কোয়ালিটি দেখেন একদম টপ ক্লাস, কোনো ধরনের ইফেক্ট, কোনো ভাঙা নাই, লেয়ার নাই, উল্টাপাল্টা লেয়ার এখানে নাই। এখন এভাবে আমরা অনেকে হয়তো বা সেম সিস্টেমে কাজ করে এগুলো আপলোড করে দিই। হ্যাঁ, এখান যেহেতু এখানে 9টা আছে, 12টা হইলো বা আউটপুটটা ভালো আসতো, তো আউটপুটটাকে চেঞ্জ করে নিতে পারেন। চেঞ্জ করে আমি 4000x4000 দিয়ে দিই আবার। 4000x4000, অথবা 4000x2000 নিতে পারেন, তাহলে ভালো আসবে। আচ্ছা, দেখেন এখন অনেকে এই বোটা করে এখানে আসা যে এইভাবে রাখা এটা এইভাবে আপলোড করে দেয় আর কি, বা উপরে হয়তো টাইটেল বা কিছু একটা লেখা এটা আপলোড করে দেয়। এটা আসলে কখনোই করবেন না, এটা সবচেয়ে ভুল ধারণা। এটার আপনি কতভাবে সাজাবেন, হ্যাঁ, যত সাজাবেন তত আপনার ডিজাইনটা সুন্দর হবে, আরো ইউনিক হবে। তো আমার এটা যেহেতু মোটামুটি ঠিক আছে, সবকিছু দেখবো জুম টুম করে, আমার সবগুলো মোটামুটি প্রপারগুলো ঠিক আছে। এখন আমি কি করবো, যে আমি যে টেকনিকটা খাটাই, এটা আপনি গুগলে চলে যাবেন। এটা হচ্ছে সামার টাইপের যে ডিজাইন। হ্যাঁ, তো আমি গুগলে সার্চ করব সামার, অথবা আমি যে নিচটা আছি এটা যেমন সামার রিসোর্ট হোটেল, এটাই তো। আচ্ছা, হোটেল, এটা লেখার পরে আমি যে নিচটা নিছি ওইটা লেখার পরে থিম, কালার লিখে সার্চ করব। দেখেন আমার এই রিলেটেড যে জিনিসগুলো আছে এটার থিম কালার আছে, তো এরকম অনেকগুলো কালার পাবেন, যেমন একটা নিলেই হয়। কালার প্যাটার্ন, কালার থিম, এখান থেকে নিই। যেমন সে দেখেন কি কালারগুলো ইউজ করছে, এইটাও নিতে পারেন। এখান থেকে কপি ইমেজ নিয়ে এখানে পেস্ট করেন, জুম করে নিলাম। পাশাপাশি আরো কিছু নেই আমি, এখানে অনেকগুলো কালার থিম আছে, এখান থেকে নিতে পারেন। আরো আরো দেখি, দেখেন এই যে এই টাইপের ভেক্টর গুলো কোন কালার দিলে ভালো লাগবে, এগুলো একটা আইডিয়া পেয়ে যাবেন। এখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে। এটা একটু কপি করি, কপি ইমেজ। যেমন এই কালারটা সুন্দর, এটা একটু স্ক্রিনশট দিই। যদি ইমেজ কালার কপি করতে না পারেন, স্ক্রিনশট দিয়ে নিয়ে নেন। কন্ট্রোল সি, কন্ট্রোল বি, এখানে রাখি। এখন আমি কি করব, যে প্রত্যেকটা আমি স্পেসিফিক ভাবে এগুলো একটু সাজাই। এখন দেখি আমার যে এই যে কালার গুলো আছে, যে বিল্ডিং এর যে কালারটা, এই কালারটা কোনটার সাথে আমার ম্যাচিং হবে, বা কোন টাইপের কালার দিলে আমার ভালো লাগবে আর কি, ওইটা আমি এখান থেকে নিতে পারি। তাহলে আমি এই কালারটা দিব, এখান থেকে সিলেক্ট করে আইডোপার টুল দিয়ে কালারটা নিয়ে নিই। আমার কালারটা এখানে চেঞ্জ দিছে। এখান থেকে এটা রাখতে পারেন। পাশাপাশি এখানে এই যে এটা আছে, কালারটা নেন। তারপরে আর কি আছে, বিচ টাইপের কেউ আসেনি,
এই কালারটা এখানে এটা একটু রাখতে পারেন, না এটা এভাবে রাখতে পারেন। আমার হয়তো কালার সিলেকশনটা একটু বলে দিয়েছে, একটু মানে এই টাইপের যে কালার থিম গুলো আছে আমি যেটা বলতে চাইছি আর কি, এই টাইপের কালার থিম গুলো আপনি রিচার্জ করবেন, কারণ ক্লাসে তো এই কারণে আমি আর ওরকম ভাবে রিচার্জ করে কিছু কালার রাখি নাই। আশা করি আইডিয়াটা আপনার বুঝতে পারতেছেন। তো এরকম ভাবে কালার থিম গুলো নিয়ে ম্যাচিং ম্যাচিং কালার গুলো দিবেন আর কি, এই টাইপের যে ডিজাইনে টি শার্ট ডিজাইনের রিক্টু ডিজাইন বলে এগুলোকে, ওই রিক্টু টাইপের ডিজাইনে কি কালারটা ম্যাচিং হবে ওই টাইপের কালার গুলো এখানে দেওয়ার চেষ্টা করবেন সবসময়। তো আমি কিছু দেই এখান থেকে আমার টাইপের রাখতে পারি। আর এটা হচ্ছে দেখেন এখানে আমি কিন্তু নিচে যে ব্যাকটপটা আছে এটা কিন্তু দুইটাতে দুই রকম কালার দিছি, এটা সমস্যা নাই। এটা হচ্ছে পানির কালারটা দিলাম, এটা হচ্ছে আপনার গাছের কালারটা দিলাম, এরকম রাখতে পারেন। এগুলো কোনো ভাঙা লেয়ার না, এগুলো নষ্ট লেয়ারও না। হ্যাঁ, এগুলো কি স্টাইল টাইপের আপনার রাখতে পারেন, কোনো সমস্যা হবে না। এই টাইপের ডিজাইন গুলো দিবেন এরকম ভাবে। এখন দিয়ে এটা কাটেন, এগুলো কালার টিম গুলো কাটার পরে এটা আমি কাটি। এখন আপনার চাইলে এই ব্যাকগ্রাউন্ডে একটা শেপ রাখতে পারেন। এখন ব্যাকগ্রাউন্ডে শেপ যদি রাখেন তাহলে ইপিএস ফরম্যাটে পিএনজিটা দেখাবে না, আর যদি শেপ রাখেন তাহলে জেপিজি আকারে দেখাবে আর কি, তিনটা ফরম্যাট দেখাবে। আর শেপ না রাখলে চারটা ফরম্যাট দেখাবে আর কি। এটা আপনাদের উপর ডিপেন্ড করবে শেপ রাখবেন নাকি রাখবেন না। তো এখন আরেকটা বিষয় কি করতে পারেন, এখানে সবাই যেহেতু এরকম ভাবে আপলোড দিবে, আপনি একটু ইউনিক টাইপের দেন, এখানে উপরে একটা আউটপুট নেন, এখানে ছোট করে নেওয়ার পরে এটার উপরে একটা টেক্সট দেন। কি টেক্সট দিব আমি এখান থেকে এটা রাখি রিসুট। দেখেন আমি টেক্সটে রাখি আপাতত, আর কিছু রাখি না। তো এটার আউটপুটটা টাইপ করে আপনি চেঞ্জ করি একটু, এখানে কি দিই একটু বোল্ড করে দেন এখানে। হ্যাঁ, এটা বোল্ড আছে। কালারটা হোয়াইট করে দিই, এখানে হোয়াইট কালার রাখতে পারেন, অথবা একটু সামার টাইপের যে কালারগুলো আছে এটা রাখতে পারেন। এটা একটু দেখি নীল কালারের কিছু আছে কিনা। হ্যাঁ, এটা রাখতে পারেন। এখন কিন্তু মোটামুটি একটা ইউনিক টাইপের একটা বাইক চলে আসছে আমার এখানে। আপনারা চাইলে এটাকে আরো সুন্দর করতে পারেন, যত আপনার রিচার্জ করবেন তত আরো সুন্দর হবে আর কি এগুলো। তো এরকম রাখতে পারেন, রাখার পরে সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি, করার পরে হচ্ছে আমি ইপিএস সেভ এস, ইপিএস ফরম্যাট, এখন দেখি আমি ইপিএসটা
তো এইভাবে আপনারা এই সেম সিস্টেমে আপলোড করতে পারেন। এইভাবে আপলোড দিবেন, দেখবেন তো 100% অ্যাপ্রুভ করবে। 100 বলা যায় না, 99% অ্যাপ্রুভ করবে। এইভাবে কোনো ধরনের রিজেকশন খাবেন না। আপনি এখানে চাইলে এই টাইপের যদি আরো থাকে তখন আপনি ওইগুলোকে নিয়ে এইভাবে আরো বান্ডেল বাড়াইতে পারেন, বা এরকমই 6টা 9টা করে দিলেই ভালো। হ্যাঁ, আমি যে ফর্মুলাটা দিছি ওই ফর্মুলা অনুযায়ী আপনারা কাজ করবেন আর কি। আচ্ছা, তো এইগুলো একটা। তো এখন আবার আর কিছু আছে। এখন যদি আপনার সিঙ্গেল গুলো নিয়ে কাজ করতে চান, আপনি সিঙ্গেলও করতে পারেন। সিঙ্গেলে কিছু নিশ আছে আমার কাছে, দেখাই একটু। সিঙ্গেল জোড়া গুলা কিভাবে কাজ করবেন, আমি একটু পিন্টারেস্টে যাই। পিন্টারেস্ট থেকে আপনারা রামাজান, যে সামনে যেহেতু রমজান আছে, রমজান নিয়ে কাজ করতে পারেন। মক ডেমো বা রামাদান এরকম কিছু একটা লিখে সার্চ করেন, বা আপনি যে নিশ নিয়ে কাজ করতে চান ওই টাইপের নিশ নিয়ে সার্চ করেন। সার্চ করার পরে এরকম যেগুলো ভালো লাগে আর কি, এগুলো এখান থেকে সেভ করেন। এটা আমি সেভ করি, যেমন এটা আছে। তারপর হচ্ছে এটাও আছে বান্ডেল টাইপের অনেকগুলা। এখানে অনেকগুলো বান্ডেল আছে, কিন্তু একটা নেন, এটা একটু নিই। এইগুলো একটা নেওয়ার পরে আপনার যাদের আইডিওগ্রাম আছে আইডিওগ্রামে চলে যান। এই আইডিওগ্রামে আমি একটু যাই, ক্লিয়ার করেন। ওই যে ইমেজগুলো ডাউনলোড করছেন ওইটা একটু আপলোড করে দেন এখানে। আমি এটাই করি। এখানে ক্লিক করেন, করার পর এখানে ডিসক্রাইবে ক্লিক করেন। ডিসক্রাইবে ক্লিক করার পর ইমেজটা ডিলিট করে দেন। তারপর হচ্ছে এখানে এই একটা ইমেজ তৈরি করেন, একটা হলে রেজাল্টটা ভালো আসে আর কি। পাশে তারপর হচ্ছে 16:9 দিয়ে দেন সাইজটা, আর এখান থেকে হচ্ছে ডিজাইন, এটা ক্লিক করতে হবে ডিজাইনে। তারপর হচ্ছে দেন জেনারেট। অথবা প্রিন্টারেস্ট থেকে আপনার সিঙ্গেল সিঙ্গেল যেগুলো আছে, যেগুলো হচ্ছে এই টাইপের সিঙ্গেল গুলো আছে, এরকম পাত্র এটা সিঙ্গেল নিয়ে আপনি একটা বান্ডেল সেট তৈরি করতে পারেন। সিঙ্গেল কখনোই আপলোড করেন না। এটা একটা নিলেন, এই যে তারপর হচ্ছে এটা একটা নিলেন, ওইরকম ভাবে জেনারেট করে করে তারপরে আরো আছে যেমন এই টাইপের ডিজাইনটা আছে, এটা নিতে পারেন। এরকম 8টা 10টা করে একটা বান্ডেল করবেন, আইডিওগ্রাম দিয়ে জেনারেট করবেন। দেখেন এখানে, দেখেন যে আমার আগে যেটা আছে, আমার হচ্ছে এটা হচ্ছে অরিজিনালটা। যেমন এই দেখেন এটার মধ্যে পার্থক্য কিন্তু অবশ্যই আছে, দেখছেন? তো এই দেখেন, দেখছেন পুরোপুরি ডিফারেন্ট কিন্তু হয়ে গেছে। এখন এটা ডাউনলোড করেন, ডাউনলোড করার পরে এই সেম সিস্টেম আমি একটু আগে যে সিস্টেমে দেখাইছি আপনাকে, এখান থেকে এমবেড করেন, সরি, এখান থেকে স্ক্রিচার থেকে এক্সপান্ড। দেখেন কোয়ালিটিগুলো দেখেন একদম। এখন আপনি কি করতে পারেন, সবগুলো আবার আনগ্রুপ করেন, করার পরে ওই যে যেভাবে দেখাইলাম আপনাদেরকে, যে রামাদানের যে থিম কালারটা আছে ওই থিম কালারটা এখানে লিখে সার্চ করেন গুগলে, রামাদান থিম কালার। অথবা এখানে এটাও লিখতে পারেন, রামাদান থিম কালার 2026, এটা লিখতে পারেন। তো 26 সালের যে থিম কালারটা আছে রামাদানের ট্রেন্ডিং এ আছে, ওই কালারটা এখানে চলে আসবে। হ্যাঁ, তো আসার পরে আপনি এখানে কপি করে এখানে দেন, দেওয়ার পরে সিন সিস্টেমে আপনি এগুলো চেঞ্জ করে করে একটা করে একটা দেন, তাহলে দেখুন বেস্ট আউটপুটটা আপনারা পাবেন আর কি। যেমন এটার এই কালারটা দেন, পাশাপাশি এটার আরেকটা কালার দিয়ে আমি এই কালারটা রাখতে পারি। আর ডিপ টাইপের কালারগুলো নেওয়ার চেষ্টা করবেন, এবং উল্টা পাল্টা কালার দিয়ে এটার একদম বাজে বানিয়ে ফেললেন না। হ্যাঁ, সবকিছু একটা স্ট্যান্ডার্ড আছে, ওইগুলো একটু মেনটেন করার চেষ্টা করবেন। মানে আমি বলছি যে আপনারা এখানে লাল, নীল, সবুজ, হলুদ এরকম কালার দিবেন না। এই স্ট্যান্ডার্ড টাইপের যে কালারগুলো আছে আমাদের, ওই টাইপের কালারগুলো ফলো করার চেষ্টা করবেন। এখান থেকে কিছু রিসার্চ করলে আপনি বুঝতে পারবেন যে কোন টাইপের কালার ট্রেন্ডগুলো এখন চলতেছে আমাদের। ওই টাইপের কালার ট্রেন্ডগুলো অনুযায়ী আপনারা দিবেন, তাহলে দেখবেন ফুটে উঠবে আপনার ডিজাইনটা। হ্যাঁ, দেখতে সুন্দর লাগবে, ডিজাইনটা অ্যাপ্রুভ করবে। তো এরকম দিয়ে আগের মতো একটা শেপ দিয়ে এটা আরেকটা বান্ডেল সেট তৈরি করতে পারেন, সিঙ্গেল সিঙ্গেল নিয়ে এরকমভাবে করতে পারেন। তারপর হচ্ছে এই টাইপের যে রিক্টু ডিজাইন গুলো করতে পারেন। এই টাইপের রিক্টু গুলো মোটামুটি ভালো চাহিদা আছে, এবং এপ্রুভের হারটা খুবই ভালো। এটা খুবই ভালো করতে পারেন। এটা কিভাবে করছি, আমি সেম ডিজাইন গুলো কিছু কালেক্ট করছি,
কালার করার পরে সেম জিনিসগুলো আমি আইডিওগ্রামে আপলোড করছি, যেমন এখানে দেখাচ্ছি। যে আমি যে একটা ডিজাইন আপনাদেরকে দিয়ে দিব না গ্রুপে, তাহলে আপনারা যারা যারা একটু পুরান আছেন তারা ওগুলো থেকে ওই রিলেটেড আরো কিছু চ্যাট জিপিটি দিয়ে বের করবেন। যেমন দেখেন এগুলো স্ক্রিনশট নেওয়া আমার ইমেজ, হ্যাঁ। তো এই সেম ইমেজগুলো আমি ওই আইডিওগ্রামে দিব। যেমন ফর এক্সাম্পল আমি এটাই নেই, এটা নিয়ে সিম্পলি ডিসক্রাইব করবো এখান থেকে। ডিসক্রাইব করার পরে হচ্ছে এখানে স্কোয়ার সাইজ, দেখেন আমাকে এই রিলেটেড একটা তৈরি করে দিচ্ছে একদম, হ্যাঁ। এখন আমি যদি এটাকে যদি ভেক্টরে কনভার্ট করতে পারি, এগুলো মোটামুটি চাহিদা খুবই বেশি, অ্যাডোবি স্টকে অ্যাপ্রুভের হারটাও বেশি। আমি এগুলো এটাকে ডাউনলোড করি এখান থেকে। আবার এগুলো সিঙ্গেল আকার দিয়ে না, এগুলো বান্ডিল দিয়ে দেওয়ার চেষ্টা করুন, 3টা 6টা 8টা এরকম বান্ডিল দিবেন, তাহলে দেখবেন তো ভালো অ্যাপ্রুভ পাবেন। এটা কিভাবে করবেন এটা আমি একটু দেখাচ্ছি। এটা একটা সিস্টেমে করা যায়, যেমন এটা এখানে আমি ওপেন করি, এখানে একটা আছে, এটার আমি একটা ফোল্ডারের ভিতরে নেই, ক্লাস ফোল্ডারের মধ্যে নিলাম, এটা দিয়ে দিলাম। দেওয়ার পর হচ্ছে কি এটা আপনারা কোন টেকনিকে করবেন, আমাদের অলরেডি স্ক্রিপ্ট আছে, যদি আপনারা ওইগুলো কাজে লাগাতে পারেন তাহলে ওইটা দিয়ে করা যায়। যেমন আমি এখান থেকে স্ক্রিপ্টে যাই, আপনাদের সবার কাছে স্ক্রিপ্টটা আছে আমি আশা করি, থাকবে। না থাকলে মনে করবেন আপনার অবস্থা খুবই খারাপ, যে আপনার কাজে সিরিয়াস না। যেমন জেপিজি টু ইপিএস একটা টুল আছে, তো ওইটা ওপেন করবেন ইলাস্ট্রেটরে, চুজ ফাইল মানে চুজ ফোল্ডার, ডাউনলোড প্লাস ফোল্ডার দেখে দিলাম। এখানে একটাও আমি রাখছি, আপনার চাইলে 10টা 20টা রাখতে পারেন, কোনো সমস্যা নেই, এটা জানেন অবশ্য। এখান থেকে এই কোনটা লো ফিডেলিটি ফটো অথবা হাই ফিডেলিটি ফটো দিয়ে কাজ করতে পারেন, যে কোনো একটা দিয়ে ট্রাই করে দেখবেন কোনটাতে ভালো রেজাল্ট পান। আমি এটা দিয়ে করি, করার পর হচ্ছে উকি দিই। আপনারা যদি 10টা 20টা দেন তখন দেখবেন তো এরকম লোড হচ্ছে, কাজ করতেছে না এরকম দেখাবে, লোডিং হচ্ছে, কিন্তু এটা ব্যাক এন্ডে কাজ করে, শেষ হলে অটোমেটিকলি অফ হবে। দেখেন আমার এটা অলরেডি হয়ে গেছে, এখানে একটা ক্লিকই যেহেতু একটা, যেমন এই দেখেন এখানে এআই ফাইল কনভার্ট হয়ে গেছে। এখন এই এআই ফাইলটারে আপনি চাইলে এটা আবার একটু ইপিএস এ কনভার্ট করে ফেলেন। ইপিএস কিভাবে করবেন, সেম স্ক্রিপ্ট আছে, কই গেল এই ইপিএস টু এআই রেডি ফাইল, এই ট্রেস ফোল্ডারটা দেখাই দিলাম, সেভ হবে কোথায়, সেম জায়গায় সেভ হবে। তারপর হচ্ছে 4000 দিয়ে আমি আর বুকটা এখান থেকে ইপিএস নেবেন, পাশাপাশি এসবিজি নেবেন, দুইটা ফরম্যাট নেবেন আর কি। নেওয়ার পর হচ্ছে এখানে জেপিজি দরকার নাই, 150 বা 300 দেন রেজলিউশন দিয়ে, ওকে। এটা হয়ে গেছে। এখন আমি এটা একটু ওপেন করি, দেখেন এসবিজি দিছে, ইপিএস দিছে। ইপিএসটার অবস্থা দেখেন কিরকম, দেখেন ইপিএস দেওয়াতে এটার অবস্থা দেখেন কি 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 একটা অবস্থা হয়েছে। দেখেন সবগুলো লেয়ার কিন্তু ফাটা ফাটা সিরা নষ্ট হয়ে গেছে, দেখছেন ওইরকম, মানে ইপিএস এর মতো না এগুলো। হ্যাঁ অরিজিনাল এগুলো দিলে কিন্তু আপনার অ্যাপ্রুভ হবে, যদি অ্যাপ্রুভ হয়ও তখন আপনার রিপোর্ট করার সম্ভাবনা বেশি আর কি, কারণ ক্লায়েন্ট এগুলো নিয়ে ভালো করে কাজ করতে পারবে না, আপনার ওই ইপিএস দিলে কাজ হবে না। তো ওই ইপিএসটা বাদ আমি তবে কোন ফরম্যাটে চেঞ্জ করবো, ওই এসবিজি যেটা দিচ্ছি, এসবিজিতে যাই, এসবিজি। তো এটা আমি একটু ওপেন করি, সরি, হ্যাঁ ওই ইপিএস এর চাইতে এই এসবিজি ফরম্যাটটা ভালো ভালো দিছি আর কি, এটাতে ফাটা সেরা লেয়ার বাংলা লেয়ার কম থাকে আর কি। তো এখন আপনি এখান থেকে যেগুলো দরকার নাই এগুলো ডিলিট করে দিতে পারেন, এই যে সাদা শিপগুলো ডিলিট করে দেন, এখানে এগুলো ডিলিট। এখন আপনি যদি চান যে ভাই আমি চাচ্ছি যে এই সাদা শিপের ভেতরে ফাঁকা থাকবে, ওইটা রাখতে পারেন, এখান থেকে ফাঁকা দেন, সিলেক্ট করেন সবগুলা। সিলেক্ট করার পরে এখান থেকে উইন্ডো থেকে পাথফাইন্ডারে যান, পাথফাইন্ডার এখান থেকে ট্রিম দেন, তারপর হচ্ছে এটা আবার আনগ্রুপ করেন। এখন আপনি দেন দেখেন এই অংশগুলো ফাঁকা হয়ে গেছে, দেখছেন। তো আর কোনগুলো রাখতে পারেন এখানে, এই অংশগুলো আছে, এটা আছে, এটা জুতার ভেতরে দেন,
তারপর আর কি আছে, এটা ভালো লাগবো না, এটা নষ্ট হয়ে যাবে। এরকম রাখতে পারেন, এই জিনিসগুলো রাখতে পারেন, এগুলো রাখতে পারেন, ডিলেটও করতে পারেন। যদি আপনার দেখেন ডিজাইনের ক্ষেত্রে সুন্দর লাগে তাহলে এগুলো রেখে দেন, সমস্যা নেই। তারপর হচ্ছে এটা দেন, তারপরে এরকম একটা হয়ে গেছে অলরেডি। এখন এটারে আপনি আবার ওই আগের মতো করে এই পিএসএ কনভার্ট করেন, সেভ দেন। এখন আপনি এগুলো সিঙ্গেল সিঙ্গেল দেন না, এগুলো হচ্ছে আপনার 6টা 3টা 4টা এরকম বান্ডিল করে করে তখন আপনি এই পিএস ফরম্যাটে ডাউনলোড করবেন। এখান থেকে সেভ এস দিয়ে আমার যেহেতু একটা ফাইল আছে আমি একটা দেখাইলাম। আর আউটপুটটা আপনি 4000 বাই 6000 নিতে পারেন, 6000 বাই 4000 নিতে পারেন, এরকম। এটা আশা করি আপনাদেরকে বলতে হবে না। ইপিএস নিতে পারেন, অথবা এখান থেকে আপনার চাইলে সরাসরি এসবিজিটা আবার ডাউনলোড করেন, ডাউনলোড করে এসবিজিটা ওইখানে আপনারা আপলোড করে দেন অ্যাডোবি স্টকে। কারণ এসবিজি কিন্তু অ্যাডোবি স্টকে আপলোড করা যায়, হয়তো অনেকে জানেন। তো এগুলো দেখবেন কোয়ালিটিও ভালো আসতেছে, অ্যাপ্রুভও করবে। কিন্তু এগুলো অবশ্যই চেক টেক করে দিবেন ভালো করে। দেখেন আমি একটু আগে করছিলাম এগুলো কিছু, সেম সিস্টেম। মানে এই টাইপের ক্লিনগুলো নিয়ে কাজ করবেন একদম, যাতে বেশি অবজেক্ট না থাকে, ওগুলো নিয়ে কাজ করবেন আর কি। আর আপনারা চাইলে এই টাইপের বান্ডিলও দিতে পারেন, যে এই টাইপের বান্ডিল 4টা বান্ডিল থাকে, 4টা বান্ডিল আইডিওগ্রামে দিয়ে এখান থেকে ডিসক্রাইব করেন। দিয়ে ডিসক্রাইব করলাম, তারপর হচ্ছে আমি এখান থেকে এটা দিই সাইজটা। দেখেন এখানে 4টা দিয়ে দিচ্ছে আমাকে, ভেরিয়েন্ট দিচ্ছে একদম ক্লিন টাইপের ইমেজ। তো ওইটা সেম সিস্টেম এইভাবে করে তারপর আপনার এসবিজি বা ইপিএস আপলোড করতে পারেন আর কি। দেখেন মেন কথা হচ্ছে আপনাকে আইডিয়া জেনারেট করতে হবে কোন টাইপের নিশ নিয়ে ভালো চলে, কোনগুলো নিয়ে কাজ করলে আপনার বেটার রেজাল্ট পাবেন, ওগুলো নিয়ে কাজ করতে হবে। এখন যেহেতু অ্যাডোবি স্টকে লিমিট করে দিছে এবং উল্টা পাল্টা ফাইল দিলে নিবে না 100%, তো কোয়ালিটির উপরে ফোকাস করতে হবে, কম ফাইল দিয়ে ডাউনলোড পাবেন, বুঝতে পারছেন? তো ওই হিসাবে আপনারা এই কম ফাইল নিয়ে কাজ করবেন। তারপর হচ্ছে এই টাইপের লোগো টাইপের যে আইকনগুলো আছে, ওইগুলোর একটা টেকনিক আছে, ওইটা হয়তো আজকে দেখানো সম্ভব হইতেছে না, কোনো এক সময় দেখাবো না। এই টাইপের লোগো বেরিয়ে নিয়ে কাজ করতে পারেন, ভালো একটা সেল পাবেন এবং অ্যাপ্রুভের হারটাও বেশি এই লোগো টাইপের নিচ নিয়ে কাজ করলে। আর কি আছে, আচ্ছা এই তো এগুলো অবস্থা। আপনাদের ইপিএস এর যা যা দরকার আপনারা আমি যে ফর্মুলা দিচ্ছি ফর্মুলা অনুযায়ী কাজ করতে পারেন, এইভাবে আপলোড করতে পারেন। আর আরেকটা বিষয় হচ্ছে আপনাদের জেপিজি নিয়ে একটা প্রবলেম হয়তো অনেকের আছে, যে অ্যাপ্রুভ করতেছে না, সমস্যা করতেছে। তো জেপিজি নিয়ে আপনাদের কিছু একটা জিনিস দেখাই দিই শর্টকাটে। জেপিজির এই প্রোফাইলটা আমি নেই, আর আমি মেটা এসিটা ওপেন করি একটু। তো মেটা এসিউটের নতুন যে ভার্সনটা আছে 8.12, যেটা আপনাদের ড্রাইভে আছে, সেম ড্রাইভের মধ্যে আমি আপডেটটা আপলোড করে রাখছি। যাদের এই পুরোনো ভার্সন আছে ওগুলো ডিলিট করে দিন। এটার মধ্যে আপনার এপিআই গুলো আমরা সবগুলো ইউজ করছি। এপিআই হচ্ছে আপনার জেমিনি এপিআইও কাজ করে, হয়তো একটা এপিআই দিয়ে 20 থেকে 25টা বা 15টার মতো ইমেজ আপনি এসি করতে পারবেন। আর গ্রোকেটটা দিলে 80 থেকে 100টা করা যায় এরকম। ওপেন রাউটার আছে, মিস্টার এআই আছে, সবগুলো এপিআই কাজ করে এটার মধ্যে। পাশাপাশি সেটিং এ কিছু অপশন আছে, এখানে হচ্ছে সাফিক্স প্রিফিক্স নামে কিছু অপশন আছে। এখানে যত ওয়ার্ড দিবেন তত ওয়ার্ডের ট্যাগ টাইটেল থাকবে। আর সাফিক্স প্রিফিক্সের মধ্যে যেগুলো আছে এগুলোর সামনে পিছনে কোনটা আপনি চাচ্ছেন, যে আপনি যদি চান যে টাইটেলের আগে স্পেসিফিক এই কথাটা থাকবে, তাহলে আপনি এখানে সাফিক্সে বা প্রিফিক্সে লিখে দিতে পারেন, তাহলে ওই কথাটাই 100% থাকবেই টাইটেলে। এই তো এগুলো আপনারা ইউজ করতে পারেন। পাশাপাশি আর কি আছে, এখানে টপ পিএনজি মেকার যেটা আছে আপনাদের, যদি ফটোশপ থাকে আপনাদের কম্পিউটারে মিনিমাম 19, মিনিমাম 22, 20 থেকে শুরু করে আর কি, 20 থেকে 20-এর উপরে ভার্সন যদি থাকে আপনাদের কম্পিউটারে, ফটোশপটা থাকলে আমাদের এই পিএনজি মেকার যে সফটওয়্যারটা আছে ওইটা আপনার ফটোশপে কাজ করবে। আপনি এখানে ক্লিক করলে অটোমেটিকলি ফটোশপ ওপেন হবে। ওপেন হওয়ার পরে আপনার যে পিএনজি আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার যে পিএনজি ইমেজগুলো আছে ওইগুলো যদি আপনি এখানে সিলেক্ট করে দেখাই দেন, যেমন এখানে অপশন পাইছি আমি দেখাই দিচ্ছি। যেমন আমার এখানে এটা আছে, সিলেক্ট করলাম। এখন সে কি করবে, এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনাকে সেম ফোল্ডারে সেভ করে দিবে আর কি, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবে অটোমেটিকলি। আমাদের এই সফটওয়্যারটা এই কাজটা করে আর কি। যদি আপনার কম্পিউটারে ফটোশপ না থাকে তাহলে কিন্তু কাজ করবে না, ওইটা ফটোশপের উপরেই আমাদের এটা কমান্ড দেওয়া। দেখেন পিন যে আউটপুট আমি একটু দেখাই, দেখেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিয়ে সুন্দর। এখন আপনার যদি কোয়ালিটি ফুল ডিজাইন থাকে আপনাকে সুন্দর করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবে।
এটা ফ্রিতে বেস্ট সলিউশন আর কি। তারপর এটা আপস্কেল করে আপনার কোয়ালিটি মেনটেন করে কাজ করতে পারেন, এটা একটা অপশন আছে। আচ্ছা, তো এখন এটা হচ্ছে টপ সেলার নামে একটা বাটন আছে, ওইটা হচ্ছে আপনাদের যে আমি টুলটা আগে দিয়েছিলাম, এই টুলটাই এক্সটেনশনটা আমরা এটার মধ্যে অ্যাড করে দিছি। যেমন এই যে কন্ট্রিবিউটরটা আছে, এই কন্ট্রিবিউটরের যে ফলটা আছে আমি এখানে দিই, দেওয়ার পর এখানে ডাউনলোডে ক্লিক করলে তো যেগুলো ডাউনলোড হচ্ছে সেগুলো চলে আসবেই। পাশাপাশি হচ্ছে আপনি যদি এখানে রিসেন্টলি ক্লিক করেন, রিসেন্ট ফাইলে ক্লিক করলে হবে কি, এই কন্ট্রিবিউটর রিসেন্টলি কোন কোন ফাইলগুলো সে দিয়েছে আর কি। যেমন রিসেন্টলি সে এই সমস্ত ফাইলগুলো আপলোড করছে লাস্ট কয়েকদিনে। তার মানে আপনি এই টাইপের ফাইল নিয়ে যদি কাজ করেন, আপনারা দেখবেন যে অ্যাপ্রুভের হারটা একটু বেশি। আপনি 100% সেম টু সেম করেন না, আমাদের মেটা এসইও দিয়ে আপনি প্রম জেনারেট করলে সেম টু সেম হবে না, কিন্তু রিলেটেড প্রমগুলো আপনি পাবেন আর কি। অথবা আপনি যদি চান যে এই অ্যাকাউন্টে কোনগুলো ডাউনলোড হয় নাই, নো ডাউনলোড ফাইল, এখানে ক্লিক করলে যেগুলো ডাউনলোড হয় নাই ওগুলা দেখতে পাবেন এখানে। এই টাইপের নিউজগুলো সে দিছে ঠিক আছে, কিন্তু ডাউনলোড হচ্ছে না। তো যেগুলো ডাউনলোড হয় না এগুলো নিয়ে কাজ করা দরকার নাই। আর যেগুলো রিসেন্টলি দিছে এই টাইপের নিউজ নিয়ে কাজ করতে পারেন, বা যেগুলো টপ ডাউনলোড হয়েছে এগুলো নিয়ে সবাই কাজ করে, তো আপনি এগুলো একটু ইগনোর করবেন। এখান থেকে ক্লিন টাইপের ইমেজগুলো নেবেন, যেমন দেখেন এই যে এটা একটু ক্লিন আছে, এটা একটু ক্লিন আছে, এটাও ক্লিন টাইপের ইমেজ, এটা মোটামুটি সুন্দর ইমেজ। এই টাইপের টেকনোলজিগুলো নেওয়ার দরকার নাই, এগুলো অনেক আছে, ওইটা একটু বুঝবেন। আর বিজনেস টাইপের যেগুলো আছে, বিজনেস গ্রোথ যেগুলো হচ্ছে এই টাইপের ইমেজ নিয়ে কাজ করার চেষ্টা করবেন। ইনভেস্ট, তারপরে সিপিআই, আমি যে নিউজগুলো বলছি ওইগুলো আপনি নোট করে রাখেন। সিপিআই, তারপর হচ্ছে ইনভেস্ট, বিজনেস গ্রোথ, এই টাইপের নিউজগুলো এখন বর্তমানে ভালো চলতেছে, তো ওইগুলো নিয়ে কাজ করবেন, দেখবেন তো মোটামুটি ভালো একটা অ্যাপ্রুভের হার আপনার পাবেন। তো আমি কিছু দেখাই, আমি যেমন ফর এক্সাম্পল আমি এখান থেকে একটা নিই, এটাই নেই। এটার প্রম কিভাবে জেনারেট করবেন আপনারা, এটা ডাউনলোড করে মেটা এসইও দিয়ে কাজ করতে পারেন, ইমেজ টু প্রম জেনারেট করতে পারেন। এখন আর সবচেয়ে ইজি মেথড যেটা, এটা হচ্ছে স্ক্রিনশটটা আপনারা চালু করবেন, করার পরে হচ্ছে এখানে ইমেজ টু প্রম অপশনে যান, এপিআই সেটিং এ গিয়ে এখানে সেভে ক্লিক করে দিবেন, তাহলে এপিআইটা এখানে পেয়ে যাবে আর কি। তারপর হচ্ছে মনিটরিং অন যে বাটনটা আছে এটা অন করে নেন, নেওয়ার পরে এখানে স্ক্রিনশট দিবেন শুধু। আমি স্ক্রিনশট দিই, ইমেজের ভিতর থেকে একটু স্ক্রিনশট নেবেন, সাদা অংশ আনেন না। এখন দেখেন তো এটা আপনাকে প্রম জেনারেট করে দিবে, দেখছেন? এই প্রমটা কপি করেন। এখন সবচেয়ে বেস্ট রেজাল্ট দিচ্ছে হচ্ছে ভাই রিবিআই নিয়ে আমি পার্সোনালি কাজ করি, আমাদের প্রিমিয়াম কেন আছে। রিবিআই প্রিমিয়াম আপনারা চাইলে 2-3 জন শেয়ারে নিতে পারেন, যেহেতু আমি শেয়ারে নেই। মোটামুটি ভালো কাজ করতেছি, আমরা 3-4 জন ইউজ করতেছি, বেস্ট রেজাল্ট দেয়। আনলিমিটেড এবং করা যায়, ইমেজ জেনারেট করা যায়, আনলিমিটেড আপ স্কেল করা যায়। পাশাপাশি অনেক ধরনের ভেরিয়েন্ট আছে, যেমন আমি এখানে ভেরিয়েন্টগুলো দিই, কোন ভেরিয়েন্টে নিব এই ভেরিয়েন্টটা দিলাম। পাশাপাশি হচ্ছে কয়টা ইমেজ নিব, 8টা 4টা, অটোও দিতে পারেন, সবগুলো অপশন আছে। এটা দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। আর আপনি যদি এখানে একটা ইমেজ আপলোড করে দেন, ওই ইমেজ থেকে সেম টু সেম রেজাল্ট আপনি এখান থেকে আউটপুট বের করে ফেলতে পারবেন আর কি, রিভিউ দিয়ে, এরকম কোয়ালিটি আসে। আর আগে যে টেম্প মেলের যে মেথডটা ছিল ওইটা মাঝে মধ্যে কাজ করে, মাঝে মধ্যে প্রবলেম দেখা যাচ্ছে, ওইটা কাজ করার দরকার নেই, আপনি নিজেদের ইমেল দিয়ে কাজ করবেন। আচ্ছা, রেজাল্টটা দেখি একটু, দেখেন আমার যে ইমেজটা আছে, আমি এই যে এই ইমেজটা একটু দেখি কোনটা, যেটা স্ক্রিনশট দিছিলাম, কেমন হয়, কই গেল, আচ্ছা ওইটা আমরা ডিলিট করে দিছি ওই পেজটা আর কি। রেজাল্টটা দেখেন, আমাদের এমএটা এসইউতেও আমি ওরকম ভাবে কমান্ড দিয়ে রাখছি, যেটা হচ্ছে সেম টু সেম আসবে না, কিন্তু রিলেটেড টাইপের কিছু একটা আসবে, বুঝতে পারছেন? 20% চেঞ্জ হয়ে তারা ইমেজগুলো দিবে। দেখেন এগুলোর কোয়ালিটি দেখেন, সবগুলো একটু ওপেন করেন একটু, করার পরে কি করবেন, এখানে একটু জুম করতে হবে যে ব্লাড টাইপের কিছু আছে কিনা, এগুলো চেক করতে হবে। মোটামুটি ভালো আসছে এগুলো, আমি এখান থেকে কিছু নেই, কিছু আপ স্কেল করি। এটা এটা হচ্ছে একটা আপ স্কেল, তারপর হচ্ছে আর কোনটা নিব, দুইটা আপ স্কেল। এখন এই অ্যাপ স্কেল করার পর এটা ডাউনলোড করে দেখি কি অবস্থা। এখন এখানে দেখেন কোয়ালিটি গুলো দেখেন, এগুলা ঠিকঠাক আছে একদম। যত জুম করেন দেখবেন একদম টপ ক্লাস, এটার কোনো ইফেক্ট নেই, এগুলো দিলেই নিয়ে নিবে, দেখছেন? কিন্তু এখানে একটা জিনিস দেখেন যে মেইন অবজেক্ট গুলো ঠিক আছে কিনা, কোনো ব্লাড টাইপের কিছু হালকা যদি ব্লাড থাকতো এইগুলো তাহলে বাদ দিয়ে দিতেন। আর এখানে আরেকটা জিনিস আপনারা খেয়াল করতে হবে, এটা কত এমবি দেখবেন, প্রত্যেকটা জিনিস কত এমবি। এখানে 4.59, এটা হচ্ছে 4.21। যদি আপনার বাইসেস 4 এমবি নিচে হইতো তাহলে ওইটার কোয়ালিটি বাদ, মানে 4 এমবি নিচে হইলে এগুলো অ্যাপ্রুভ করে খুবই কম, 4 এমবি নিচে হলে বাদ, ওইটা একটু খেয়াল করবেন।
আর যদি এখান থেকে দেখেন 4 MB নিচে হয়েছে, তখন আবার এখান থেকে সেকেন্ড বার আবার আপ স্কেল করবেন, ডুপ্লিকেট 2 বার আপ স্কেল করবেন, একটা ইমেজ কোনো সমস্যা নেই। 2 বার আপ স্কেল করলে এটার কোয়ালিটি আরো ভালো হবে, আরো ক্লিয়ার হবে। এভাবে কাজ করতে পারেন। আরো কিছু এক্সট্রা মডিফাই করা যায়, ওইটা আসলে আজকে দেখাচ্ছি না, আরেকদিন দেখাবো না। একটু ডাউনলোড করি। দেখেন এখন কিন্তু 12 MB হয়েছে, এটা হচ্ছে আপনার 10 MB মতো হয়েছে। তো এইভাবে কাজ করতে পারেন রিবেটা, যাদের টুকটাক ইনকাম হচ্ছে তারা রিবেট ইনভেস্ট করতে পারেন, বেটার রেজাল্ট বা বেটার আউটপুট পাবেন আর কি। যাই হোক, এইভাবে আপনারা কাজ করতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে, আরো কিছু নিশ আপনাদেরকে দেখাই আমি।